ভার্মি কম্পোস্টের ব্যবহার নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে 11 ইসমাইলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজকে আপনাদের দেখাবো ট্রাইকো কেঁচো কম্পোস্ট সার তৈরির কলাকৌশল। কম্পোস্ট সার তৈরির মূল উপাদান গোবর। আমরা বিভিন্ন জায়গা থেকে গোবর সংগ্রহ করে বস্তায় করে নিয়ে আসি। শুরুতে একটি পলিথিনের উপরে গোবরগুলোকে বস্তা থেকে ঢালা হচ্ছে। এরপরে গোবরগুলোকে সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গোবরগুলোকে কেঁচোর খাবার উপযোগী করতে পানি দিয়ে একটু নরম করে দেওয়া হয়। দর্শক মণ্ডলী, আপনারা আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তরল ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা মূলত এক ধরনের ছত্রাকের স্পোর যা অনুকূল পরিবেশে দ্রুত বংশ বিস্তার করে ও মাটিতে থাকা গাছের জন্য ক্ষতিকর ছত্রাকসমূহকে ধ্বংস করে ফেলে। একই সাথে মাটিতে থাকা অনুকণাসমূহকে সরল খাদ্য হিসেবে উপযোগী করে তোলে। ট্রাইকোডার্মা গোবরকে দ্রুত পচিয়ে ফেলতে সহায়তা করে ও কেঁচোর স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। গোবরের পরিমাণ অনুযায়ী একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ ট্রাইকোডার্মা পানিতে মিশিয়ে গোবরের উপরে সুন্দরভাবে ছিটিয়ে দেওয়া হয়। তারপরে গোবরটিকে তল উপর করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় যাতে গোবরের প্রতিটি স্তরে ট্রাইকোডার্মা সমানভাবে বিস্তার লাভ করতে পারে। গোবরগুলোকে সুন্দরভাবে মেশানো হচ্ছে। এরপরে গোবরগুলোকে পাত্রে দেওয়া হবে। সাধারণত মাটির চাড়িতে আমরা সার তৈরি করে থাকি, তাই গোবরগুলোকে প্রথমে মাটির চাড়িতে সুন্দরভাবে পরিমাণ মতো দিয়ে দেওয়া হবে। এরপরে প্রতিটি চাড়িতে 250 থেকে 300 গ্রাম কেঁচো ছেড়ে দেওয়া হয়। কেঁচোগুলো 25 থেকে 30 দিনের মধ্যে গোবরগুলোকে খেয়ে পাউডারের মতো ঝুরঝুরি করে ফেলে। এই ঝুরঝুরে গোবরই মূলত জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা হয়ে থাকে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গোবরগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। ট্রাইকো কেঁচো কম্পোস্ট সার একদিকে যেমন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, অপরদিকে মাটির গুণগত মান অক্ষুণ্ণ রেখে ফলন বৃদ্ধিতে নিশ্চিত করে। জৈব সার মাটির প্রাণ হিসেবে বিবেচিত, তাই সকল ধরনের ফসলি জমিতে ফলজ ও বনজ গাছকে সুস্থ রাখতে সুষম মাত্রায় জৈব সারের ব্যবহার একান্ত প্রয়োজন। আমরা নিজ প্রতিষ্ঠান হইতে চাষি পর্যায়ে সার সরবরাহ করে থাকি। কৃষি সম্পর্কিত যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। নতুন নতুন তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।